নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফিশ কাটলেট বা মাছের চপও বলতে পারি আমরা। ভীষণ টেস্টি একটা রেসিপি। তাহলে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে করেছি। প্রথমে দেখো, কড়াইতে একটু জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এবারে আগে থেকে মাছের পেটিগুলোকে একটু ধুয়ে রেখেছিলাম, কাতলা মাছের পেটিগুলোকে। তোমরা চাইলে অন্য পিসও ব্যবহার করতে পারো, কিন্তু এটা দিলে সুবিধা হয়। পেটিগুলোকে দিয়ে দেবো মাছের, দিয়ে একটু সেদ্ধ করে নেব। নিয়ে সেদ্ধ করে নামিয়ে কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নেব, যাতে একটাও কাঁটা ওর মধ্যে না থাকে। তাহলে কিন্তু বড়া খেতে ভালো লাগবে না, বা কাটলেটগুলো যখন বানাবে তখন ভালো লাগবে না। আবার ভালো করে একটু দেখে নেবে ওর মধ্যে যেন কাঁটা কোনো না থাকে। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দেব রসুন কুচি। রসুনটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। ভালো করে রসুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব একটু আদার পেস্ট। আদাটাও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেব কুচনো পেঁয়াজ, একদম কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। বেশ করে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দেব একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, সব পরিমাণ মতো বুঝে দেবে তোমরা, যে যেমন মাছ নেবে। একটু গরম মশলার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেব একটু কাঁচা লঙ্কা কুচি। সেটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। দিয়ে আবার ভালো করে যখন একটু ভাজা হয়ে যাবে তখন যে আগে থেকে মাছটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেব স্বাদ এবং পরিমাণ অনুযায়ী একটু নুন আর চিনি। নুনটা বুঝে দেবে, কারণ মাছটা সেদ্ধ করার সময় কিন্তু অলরেডি আমরা নুনটা দিয়ে দিয়েছিলাম। এবার আবার ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা একটু আলু দিয়ে দেবো। আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আর একটু দেবো ধনেপাতা, দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা হবে, বেশ সুন্দর একটু ভাজা ভাজা লাল লাল হবে। এবার তোমরা নামিয়ে নেবে। এবার পুরটা যখন রেডি হয়ে গেলে একটু গরম গরম থাকতেই তোমরা এরকম করে চেপে চেপে হাতের মধ্যে নিয়ে কাটলেটের আকারে গোল গোল করে করতে পারো, বা একটু লম্বা করে ডিম্বাকৃতি যেটা হয় সেটাও করতে পারো। তোমাদের শেপ অনুযায়ী তোমরা যেমন ইচ্ছে সেরকম শেপই তোমরা করে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যেমন একটু চ্যাপটা করে গোল গোল করেছি। এইভাবে হয়ে গেল। বড়াগুলো আমার রেডি করে নেব। ভালো করে গরম থাকতেই করবে, নাহলে কিন্তু পুরটা একটু ঝরঝরে হয়ে যায়, তখন করতে একটু অসুবিধা হয়। ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি করে নিয়েছি। কাটলেটের আকারেও করতে পারো তোমরা। এবার এইভাবে প্রত্যেকটা বড়া রেডি করে নেবো, যে বা ফিশ কাটলেট যেটাকে বলো, সেটাই রেডি করে নিলাম। নিয়ে এবারে একটা বাটির মধ্যে আমি একটু নেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তোমরা চাইলে পরিমাণ অনুযায়ী আরও ব্যবহার করতে পারো বেশি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তার মধ্যে আমি একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি একটু টেস্টের জন্য। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি কি করব, এই ব্রেড ক্রামস যেগুলো নিয়েছি, এবারে এক একটা বড়াকে বা কাটলেটটাকে নিয়ে প্রথমে আমি 2 কোট করে করেছি। আমি প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ওটাকে আমি আবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। নিয়ে আবার একটু ব্রেড ক্রামস দেবো। ব্রেড ক্রামসে ভালো করে আবার একটু কোট করে নেব। কোট করে নিয়ে এগুলোকে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে রেখে দেবো। প্রত্যেকটাকে তোমরা এইভাবে করবে। আমি 2 কোট করে করেছি, তোমরা চাইলে 1 কোটও করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 কোট করে করেছি যাতে একটু ব্যাপারটা একটু মুচমুচে হয়। আমি সেই কারণেই 2 কোট করে করেছি, কোনো অসুবিধা নেই। তোমরা 1 কোটও করে করতে পারো। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে ফিশ চপকে প্রত্যেকটাকে এইভাবে রেডি করে আমি রেখে দেবো। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে এবারে ফিশ কাটলেটগুলো বা মাছের চপ যেটাকেই বলি ওটাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এপিট ওপিট করে ভাজবো। যখন একটু দেখবো লাল হয়ে যাবে, বেশ মুচমুচে হয়ে যাবে, তখন ওগুলোকে নামিয়ে নেব। এরকমভাবেই তোমরা বাড়িতেও এরকম করেই রেডি করবে। আর গরম গরম খাবে, আর গেস্ট এসে গেলে টুক করে দেবে, কোনো অসুবিধা নেই। এইভাবে খাবে। আর কেমন খেলে জানাতে একদম ভুলো না। তাহলে আজকে আসি, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।